হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড ফার্স্ট টাইম ঘোরাঘুরির ভিডিও। তা আবার কোথায়? রমনা পার্ক। শুরু করি তাহলে। আমরা এখান থেকে আমাদের বাড়ি হাজারীবাগ থেকে বের হয়েছি। বের হওয়ার পর আপনার হাজব্যান্ড, আমি, বাচ্চা ছিল সাথে, ভাই বোন, টোটালি বন্ধুবান্ধব সবাই ছিল 2-4 জন। আমরা ওই হাজারীবাগ থেকে বের হওয়ার সময় হইতে পরে ক্লিপগুলো নেওয়া হয়নি। এখানে অনেক জ্যাম ছিল হাজারীবাগ থেকে আপনার আজিমপুর গেতে আর কি। আজিমপুর যাওয়ার পর ভিডিও আমার আজিমপুরের সাইডগুলো না অনেক ভাল লাগে, কারণ কি আপনার এই পরিবেশটা না অনেক সুন্দর, নির্জন। আপনি গাড়ি ঘোড়া না চইলা অনেক মজা লাগে, কারণ কোনো জ্যামজট নাই, ভাঙাচোরা রাস্তা নেই, কোনো কিছু নেই। তো এই রাস্তাটা অনেক ভালো লাগে। এই মানে আপনার দিনে তো যেমন তেমন এতটা জ্যাম নেই, কিন্তু ধরেন আসেন একটা সময় যে ঝাঁকি খাওয়া, অসুস্থ রুগী নিয়ে পারাপার হওয়ার সময় ওইগুলোর ভয় এতটা কম থাকে। তারপর রাতের বেলা অনেক সুন্দর লাগে। ঢাকার শহর রাতের বেলা অনেক সুন্দর লাগে। আপনি চাইলে হয়তো আজিমপুর সাইডগুলো ঘুরতে পারেন। ওই আজিমপুরের প্রত্যেকটা সাইডই অনেক সুন্দর। তো যাওয়ার জন্য তো বের হয়েছি সবাই রমনা পার্ক। এই কীভাবে নিয়ে গেল তো নিজেও বলতে পারছি। এটা কিন্তু এখন আজিমপুরের মধ্যেই আছি আমরা। ঠিক আছে, আজিমপুর যাইতে খুব মজা করতেছিলাম হাজব্যান্ড আমি, অনেক কথা বলতেছিলাম। আমার ঘোরাঘুরি লাইফটা অনেক ভালো লাগে। আর এটা হলো আপনার রমনা পার্কে যাওয়ার আগের স্থানটা। এটা একটা চত্বর, সম্ভবত জুলাই চত্বর তারা বানাইছে নতুন কইরা। না এটা আজিমপুর, হ্যাঁ, ওই রমনার ওইখানে যাওয়ার আগে এই পরিবেশগুলো অনেক সুন্দর ছিল। আজিমপুরের এখান পথটা আর পরের পথগুলো আপনার অনেক সুন্দর। এখানে যেহেতু কলেজ ভার্সিটি রোডটা না আপনার দেখেও ভালো লাগে, ঘুরতে ফিরতে অনেক মজাদার বিষয়টা। তো আর কি আমরাও এখানে রমনা পার্ক পৌঁছাইতে হয়েছে কি আমরা বের হয়েছি দেরি করে। যেখানে বের হওয়া দরকার ছিল 2টা বাজে, রমনা পার্কে যদি আমরা 2টা থেকে 2:30 3টার মধ্যে যেতাম একটু ছবি তোলা ঘুরেটা অনেক মজা লাগতো। বাট আমাদের কিছু ভুলের কারণে আমরা দেরি করে বের হয়েছি। আর বের হওয়ার পরে আমরা রমনা পার্ক যাওয়ার আগে মানে সন্ধ্যা ভাব ছিল। তো আমরা রমনা যায় মানে তেমন একটা ছবিও তুলতে পারি নাই, ভিডিও করতে পারি নাই, সন্ধ্যা হয়ে গেছে। মানে একটা মানুষ যাই তো ঘোরার জন্য, তাই না? আমরা সেই ঘোরাটাও করতে পারি নাই রমনা পার্কের মধ্যে। আমরা যাওয়ার কিছুক্ষণ পরই সন্ধ্যা হয়েছে, তো খালি 2-4টা ক্লিপ নেওয়া হয়েছে। খুব মজা ছিল ঘুরতে। তো সেইখান থেকে আমরা রমনা পার্ক থেকে বের হয়ে কী করছি, ওইখান দিয়ে আমরা পিছন কাটাবন হয়ে আমরা লেক পার্কে, ধানমন্ডি 32-এর এখানে চলে আসলাম লেক পার্ক। ওইখান থেকে আমাদের বাড়ি আবার কাছাকাছি। তো ওইখান থেকে ধানমন্ডি 32-এর এখানে আসছি। তো কিছুক্ষণ আবার ওই চত্বরে ছিলাম, লেকের আশেপাশে ঘোরাঘুরি করছি সবাই মিলে। তারপর আর কি সুন্দর করে ঘুরা খেলে যে যার মতো বাসায় চলে আসছি। আর যাই হোক, ভিডিওটা যারা দেখতেছেন আপনাদের কাছে কেমন লাগে জানি না ঘোরাঘুরির লাইফটা, বাট আমি শেয়ার করি জাস্ট আমার লাইফ না। ঘোরাঘুরি করাটা অনেক ভালো লাগে। হয়তো আমি কিছুক্ষণের মধ্যে পুরো বর্ণনা দিয়ে দিচ্ছি, এখন এতটা মানে ভিডিওতে আসেই নাইকা। মানে আমাদের ওইখান বের হওয়ার পর যা হয়েছে ওইটাই আমি তুলছি। আর এখন যেগুলো বলবো এগুলো আমার ঘোরাঘুরির লাইফ। আমার খুব ছোটোবেলা থেকে শখ ছিল আমি আমার লাইফে অনেক ঘোরাঘুরি করব। আমি আগেও মানে অনেক ঘোরাঘুরি করতাম, কিন্তু বাচ্চা হওয়ার পর থেকে এতটা ইচ্ছা জাগে না, তো কম বের হয়ে। তো এই ঘুরতে যাওয়াটা অনেক প্লটিং করে। আর বিশেষ করে ঘুরতে যাওয়াটা আপনার যাওয়ার আগেও এতটা ডিসিশন নেওয়া ছিল না যাবো নাকি যাবো না। পরে অনেক চিন্তা ভাবনা করে ডিসিশন নিয়েছি না লাইফে ঘুরতে হইব। ওই যে একটা ভাইয়ার ভিডিও আছে না, যে জীবনে কিছু করেন বা না করেন ঘুরতে হইব, লাইফটা এনজয় করতে হইব। তো তখন ওই ভাইয়ার ভিডিওটা সামনে চলে আসছেন। তো এই ভাইয়ার ওই ভিডিওটা দেখা পরে ডিসিশন নিয়েছে হ্যাঁ যাবো। তো 2-3টা জায়গার প্লটিং ছিল, কিন্তু যাওয়া হয়নি, কারণ বেলা হয়ে গেছিলো না। আর কেউ এতটা যাওয়ার জন্য রাজি হইতেছিল না। পরে আর কি রমনা পার্ক সবাই মিলে গেছি। রমনা তো জানে ঘোরার মতন অনেক জায়গায় আছে, কিন্তু আমরা রমনা পুরো ট্যুর দিতে পারি না, ঘুরতেও পারি না আর কি, কপালে যা আছে। যাই হোক, আর কি করা। আমার লাইফে অনেক ইচ্ছে আছে। ধরে আমি যদি কখনো সুযোগ পাই, আমার হাতে যদি টাকা পয়সা হয়, আমি অনেক জায়গায় ঘোরাঘুরি করব, ঘোরাঘুরির লাইফটা এনজয় করব। কারণ মানুষ বাঁচেই কয়দিন, মানুষ যতদিন বেঁচে থাকে তার মধ্যে ঘোরাঘুরি লাইফটা এনজয় করা দরকার। কারণ ঘুরলে মানুষের শরীর স্বাস্থ্য ভালো থাকে, জ্ঞান বৃদ্ধি পায়। কারণ মানুষ যখন বাহিরের জগৎটা যায়, নিজের 4 দেওয়ালের থেকে একটু বের হয়ে কোথাও যায়, ঘুরতে না মানুষের লাইফের মানে খুব ভালো লাগা কাজ করে। দেখা যায় মানুষ বের হওয়ার পরে অনেক প্রকৃতির অনেক কিছু দেখতে পারে, সাথে আর কি
জ্ঞান বৃদ্ধি হয়, মানে লাইফ যত ঘোরা যায় তত জ্ঞান বৃদ্ধি হয়। দ্বিতীয়ত লাইফটা অনেক সুন্দর হয়, কারণ ঘোরার বয়সে ঘুরতে হয়। ধরেন আজকে আপনার কাছে টাকা আছে, আপনি ঘুরতেছেন না, ঘরে জমায় রাখছেন, কিন্তু দেখেন কোনো এক সময় আপনার খুব ঘুরতে ইচ্ছে হইব, তাহলে আপনার প্রিয়জন্য নিয়ে হোক বা একাই হোক, হয়তো টাকা থাকবে না, আমরা ঘুরতে পারবে না। তার জন্য টাকা যতই থাকুক না কেন বা না থাকুক, জোগাড় করে হোক, অল্পর মধ্যে হোক, প্রিয় মানুষ হোক বা একা হোক, ঘোরাটা ইম্পর্টেন্ট। জ্ঞান বৃদ্ধি করার জন্য হইলো ঘোরাটা ইম্পর্টেন্ট, কারণ না ঘুরলে জ্ঞান বৃদ্ধি হয় না, আমি যতটুকু মনে করি। আমার এই লাইফটা অনেক ভালো লাগে ঘোরাঘুরি। আমার হাজবেন্ডও ঘুরতে অনেক পছন্দ করে। তো আর কি, আমরা যেতে যেতে পুরো ওই চত্বরের এখানে চলে গেতেছিলাম। পাশে তো আবার কিছু একটু দূরে যাওয়ার পর জাদুঘর, আমি এখানে আরও আগেও গেছিলাম। আমার ঘুরতে খুব ভালো লাগে, আর ওই হিসাবে তো ওদের সাথে আর কি। যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে তা হয়তো জানি না। কথার মাঝখানে অনেক জায়গা, মানে ভিডিওর ভয়েসটা কভার করতেছি বা যাই বলতেছি না কেন, আমি কিন্তু কোনো স্ক্রিপ্ট রাইট লেখি নাই, কিন্তু জাস্ট এতটুকু আপনার আমার ঘোরার লাইফটা তুলে ধরছি। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর হাজবেন্ড আর আমার তার ভিডিও ক্লিপ নিতে পারতেছি না, বাচ্চারা নিতে পারতেছি না ইচ্ছে করার, কারণ আমি চাই না। ধর আমার অ্যাকাউন্ট আসছে, আমি অনেক ভিডিও আপলোড করব, কিন্তু আমি চাই না আমার বাচ্চা বা আমরা কেউ এই ক্যামেরার লাইফটাই লিড করি, মানে কেউ আমাদের দেখুক, দেখে দেখে এক একটা বলুক। কিন্তু হ্যাঁ, আমি ঘোরাঘুরির ভিডিও ছাড়বো, ঘুরতে কেমন লাগে, যাওয়া আসা কেমন, সব কিছু শেয়ার করবো। কিন্তু আমরা যেতে যেতে অনেকটা কাছে চলে গেছিলাম। এই বললাম না, লাইফ না ঘুরলে কিছু জ্ঞান বৃদ্ধি হয় না। আপনার লাইফে মানে যত ঘুরবেন তত জ্ঞান বৃদ্ধি হবে, কারণ বাহিরে গেলে না এক একটা পছন্দের জায়গা, পছন্দের জিনিস দেখা যায়। আর এই জিনিসগুলো দেখলে বোঝা যায়, ধরেন কত সালে কী হয়েছে না হয়েছে, অনেক কিছু তোলা যায়, দেখা যায়। যেমন আজিমপুরে একটু সাইডের থেকে বের হওয়ার পরে যে কলেজ রোডটা, কলেজ ভার্সিটি রোডটা, ওইখানে কিন্তু অনেক কিছু স্থাপন করা আছে। তো এগুলো দেখলে কিন্তু খুব ভালোই লাগে ঘুরতে। ওই জ্ঞান বৃদ্ধি হয়, আপনি না জানলে তারা বুঝতেন না যে এখানে কী আছে না আছে। ঘরে চার দেওয়ার মধ্যে থেকে আপনি কিছু জানতে পারবেন যে আশেপাশে কী আছে না আছে। তো তার জন্য লাইফে যখনই সুযোগ হোক না কেন ঘুরতে হইব, না ঘুরলে হইব না, বুঝছেন। তা বলে যে সবসময় ঘুরতেও হবে বিষয়টা এমন না। হ্যাঁ, ঘোরার সাথে টাকা ইনকাম করতে হবে, টাকা ইনকাম না করলে আপনার লাইফে আপনি কোনো কিছু এনজয় করতে পারবেন না, কোথাও ঘুরতে পারবেন না, আর এত সুন্দর একটা লাইফ লিড করতে পারবেন না। দেখছেন কিছুক্ষণ আগে একটা অ্যাম্বুলেন্স দেখছিলেন না, আর একটু আগায় দেখি কি একটা বিয়ের গাড়ি, মানে কারোর জীবনযাত্রা নতুন করা শুরু, তো কারোর জীবনযাত্রা নতুন করা শেষ। আচ্ছা হ্যাঁ, এই ভিডিওটা যারা যারা মানে পুরোটা দেখবেন তাদের জন্য এই কথাটা। আপনার লাইফে কি ইচ্ছে নাই, আপনার লাইফে কি কোনো স্বপ্ন নাই, আপনি এটা করবেন সেটা করবেন, পৃথিবী ট্যুর দেবেন, এক কথায় ধরেন আপনার স্বপ্ন পৃথিবী ট্যুর দেবেন, পৃথিবীর প্রত্যেকটি স্থানে স্থানে ঘুরবেন। তো এখন কী দরকার, টাকা কামানো দরকার। টাকা না কামালে আপনি কোথাও যেতে পারবেন না। ঠিক তেমনই মানে যারা এই ভিডিওটা দেখবেন তারা বইলা যাবেন যে আপনাদের কোনো স্বপ্ন আছে কি না, বা স্বপ্ন পূরণ করার ইচ্ছা আছে কি না। দেখেন, নিজের বলে হলো বড় বলে, আপনি যদি আপনার স্বপ্নগুলো নিজে না পূরণ করে অন্য কারোর হাতে ছেড়ে দেন, আপনি কখনো স্বপ্নগুলো পূরণ করতে পারবেন না। তো তার জন্য জীবনে যত সময় আসুক বা যাই হোক, বয়সের সাথে সাথে নিজের স্বপ্ন ইচ্ছেগুলো পূরণ করতে হয়, না হলে হয় না, বুঝছেন। তো যাই হোক, এ হলো রমনা পার্কের ভিতরের অবস্থা। হালকা মানুষই ছিল, কিন্তু আমাদের তো ব্যাড লাক, আমরা তো আর ঘুরতে পারি না। আর এই হলো প্রকৃতি। আর এই যে দেখেন ভরা সন্ধ্যা হয়ে গেছে, আমরা ঘুরতে পারতেছিলাম না, এত খারাপ লাগছিল সবাই মিলে যায়। তো যাই হোক, 2-4-5টা ভিডিও যা হয়েছে এটাই এনাফ টু এনাফ ছিল। কিন্তু হ্যাঁ, ভবিষ্যতে কখন সময় হলে যাবো। যাই হোক এভরিওয়ান, আসসালামু আলাইকুম।